ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি পূর্ণিমা রাউত। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ ৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২, ১৩ই রজব ১৪৪৭। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। ১৪৩১ সালের এই দিনে ফ্রান্সের জাতীয় বীর জোয়ান অব আর্ককে বিশপের হাতে হস্তান্তর করা হয়। মধ্যযুগীয় ইউরোপের ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসে এটি এক আলোচিত অধ্যায়। ১৪৯৬ সালে বিশ্বখ্যাত শিল্পী ও বিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চি উড়োজাহাজ চালানোর একটি পরীক্ষায় ব্যর্থ হন, যা আধুনিক উড়োজাহাজ ভাবনার প্রাথমিক প্রচেষ্টা হিসেবে বিবেচিত। ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের পূর্বের বিশেষ বাণিজ্যিক অধিকার ফিরিয়ে দেওয়া উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করে। ১৭৭৭ সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে প্রিন্সটনের যুদ্ধে ব্রিটিশ জেনারেল চার্লস কর্নওয়ালিস পরাজিত হন। ১৭৯৫ সালে পোল্যান্ডের তৃতীয় বিভাজনকে কেন্দ্র করে রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়। ১৮৭০ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্রুকলিন সেতু নির্মাণ কাজ শুরু হয়, সে সময় প্রকৌশল বিষয় হিসেবে যা পরিচিত। ভারত উপমহাদেশের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়া প্রকাশ শুরু হয় ১৮৮০ সালে। ১৯১৯ সালের এই দিনে প্যারিস শান্তি সম্মেলনের ইরাকের আমির ফয়সাল ইহুদি নেতা ক্লেম ওয়াইজম্যানের সঙ্গে প্যালেস্টাইনে ইহুদি বসতি স্থাপনের বিষয়ে একটি চুক্তিতে উপনীত হন। ১৯৪৭ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অধিবেশন প্রথমবারের মতো টেলিভিশনে সম্প্রচার করা হয়। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক। ১৯৫২ সালের এই দিনে ঢাকায় প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি গবেষণা ও জ্ঞান চর্চার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ১৯৫৬ সালে অগ্নিকাণ্ডে ফ্রান্সের আইফেল টাওয়ারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। ১৯৫৮ সালে স্যার এডমন্ড হিলারি দক্ষিণ মেরুতে পদার্পণ করেন। ১৯৫৯ সালের এই দিনে আলাস্কা যুক্তরাষ্ট্রের ৪৯তম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। ১৯৬১ সালে যুক্তরাষ্ট্র কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ১৯৬২ সালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ পশ্চিম নিউগিনিকে স্বাধীন প্রদেশ ঘোষণা দেন। ১৯৬৬ সালে সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগিনের উদ্যোগে তাসখন্দে পাকিস্তান ও ভারতের শীর্ষ বৈঠক শুরু হয়। ১৯৭৬ সালের এই দিনে গ্রিসে স্বৈরাচার শাসক জর্জ পাপান্দ্রেওপোলাস ও তার সহযোগীরা কারাদণ্ডে দণ্ডিত হন। ১৯৯০ সালে পানামার প্রেসিডেন্ট জেনারেল নরিয়েগা মার্কিন সেনাদের কাছে আত্মসমর্পণ করেন। ১৯৯৩ সালের এই দিনে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ও রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলসেন ২/৩ পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তিতে স্বাক্ষর করেন। ১৯৯৪ সালে এই দিনে সাইবেরিয়ায় রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১২০ জন প্রাণ হারান। ১৯৯৮ সালে কেনিয়ায় ড্যানিয়েল আরাপ মই পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৯৯ সালের এই দিনে মার্কিন মহাকাশযান মার্স পোলার ল্যান্ডার মঙ্গল গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়। এই দিনে জন্ম নিয়েছেন জাপানের সম্রাট সুচি মিকাডো, ইতালীয় কবি পেদ্রো মেটাস্টাসিও, দানবীর হাজি মোহাম্মদ মহসিন, নোবেলজয়ী রসায়নবিদ থিওডর উইলিয়াম রিচার্ডস, ঔপন্যাসিক হেনরি হ্যান্ডেল রিচার্ডসন, নাট্যকার জেমস ব্রেডি, অভিনেতা ও পরিচালক রে মিল্যান্ড, চলচ্চিত্র সম্পাদক থেলমা স্কুনমেকার প্রমুখ। এই দিনে আমরা হারিয়েছি উজবেকিস্তানের কবি নাজিমুদ্দিন মীর আলিশের নাভোই, ফরাসি সম্পাদক পিয়ের আতোনাস লারুস, ফ্রান্সের রাজা পঞ্চম ফিলিপ, কবি কাদের নেওয়াজ, শিল্পী ধীরেন বল, বিজ্ঞানী সতীশ ধাওয়ান, ২১শে পদকপ্রাপ্ত লেখিকা রাবেয়া খাতুনকে। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে, আর জানা থাকলে উত্তর লিখুন। বাংলাদেশের সিলেট জেলা কত সালের কত তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল?
সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক ভেরিফাইড পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। এছাড়া বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbt.com-এ। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।